وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই আওয়াজ সঙ্গে তিলাওয়াত করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون তাদের কাছে প্রিয় এবং আকর্ষণীয় হওয়া সত্ত্বেও তারা এতিম মিসকিন এবং বন্দীদেরকে খাদ্য দেয়। তারা এই যে মানুষকে খাবার দেয়, মানুষ দেখাবার জন্য দেয় না, বরং এই যে মানুষকে অভাবীদেরকে নিঃস্বদেরকে খাবার দেয় যাকে খুশি করার জন্য। সবাই বলেন তিনি কে? এজন্য পরের আয়াতে আল্লাহ বলছেন, এরা বলে ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। নিশ্চয়ই আমরা তোমাদেরকে খাবার দিচ্ছি, খাবার খাওয়াচ্ছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, তোমাদের কাছ থেকে কৃতজ্ঞতা, তোমাদের কাছ থেকে ধন্যবাদ পাওয়ার জন্য নয়, বরং যাকে সন্তুষ্ট করার জন্য দিচ্ছি। সবাই বলেন তিনি কি? এবার আপনাদের ওয়াজ চলে এসেছে। প্রথম তিনটা আয়াতে পরকাল মানে না, বিচার দিবস মানে না, এমন লোকদের দুইটা বদ আমল বললাম। একটা আমল হলো এরা এতিমদের সাথে ভালো আচরণ করে না, এতিমের মাল মেরে খায়। 2 নাম্বার হচ্ছে মিসকিনদেরকে খাদ্য দেয় না। এবার পরের 4টা আয়াতে আল্লাহ ঈমান আনার পরে ধোঁকাবাজি করেছে এই ধরনের মুনাফিকদের ব্যাপারে নাজিল করেছেন। মুনাফিক তো আমাদের সমাজে নাই। কেউ যদি বলে হুজুর আমি হিন্দু দেখব, অনেক হিন্দু দেখব, কোথায় যাব? আমি বলবো ভাই কষ্ট করে প্রতিবেশী দেশে যান, দেখবেন সেই দেশে গেলে কোটি কোটি হিন্দু আপনি দেখতে পাবেন। কেউ যদি বলে হুজুর আমি খ্রিস্টান দেখব, কোথায় যাব? বলবো আপনি ইউনাইটেড কিংডম,
অথবা ইউনাইটেড স্টেটে চলে যান, কোটি কোটি খ্রিস্টান পাবেন। কেউ যদি বলে হুজুর আমি বৌদ্ধ দেখব, কোথায় যাব? আমি বলবো আপনি চীন এবং মিয়ানমারে যান, কোটি কোটি বৌদ্ধ সেখানে আছে। কেউ যদি বলে হুজুর আমি ইহুদির বাচ্চা দেখব, কোথায় যাব? বলবো আপনি ইসরায়েলে যান। কিন্তু কেউ যদি আমাকে প্রশ্ন করে বসে হুজুর মুনাফিক দেখব, কোন দেশে যাব? মুনাফিকের কি আলাদা কোনো দেশ আছে নাকি? মুনাফিকের আলাদা কোনো দেশ নাই। তার কপালে কিংবা পিঠের মধ্যে কোনো সাইনবোর্ডও নাই। কপালে লেখা নাই আমি মুনাফিক, পিঠের মধ্যে সাইনবোর্ড লাগায় না আমি মুনাফিক। মুনাফিক চিনাও বড় মুশকিল, কারণ মুনাফিক তার মাথায় টুপি দেয়, দাড়িও রাখে, নামাজের সামনের কাতারেও যায়, রোজাও রাখে, হজও করে, যাকাত দেয়, সুন্দর সুন্দর পাঞ্জাবি পরে জুব্বাও গায়ে দেয়। এইরকম ইসলামের লেবাস ধরে যেখানে সুযোগ পায় তলে তলে ইসলামকে জবাই করে। এখন এই মুনাফিক চিনবেন আপনি কেমনে? মুনাফিক চিনতে হয় তার স্বভাব দিয়ে, মুনাফিক চিনতে হয় তার চরিত্র দিয়ে। আজকে যে সূরা নিয়ে আমরা কথা বলছি, এই সূরার শেষের 4টা আয়াতে এই মুনাফিক লোকদের 3টা বদ চরিত্রের কথা যিনি বলেছেন, সবাই বলেন তিনি কে? এখন যদি কেউ উঠে, আপনারা ভাববেন এরে এই রোগে ধরছে। বুঝতে পেরেছেন? কারণ এখন যে পয়েন্টগুলো আসবে এটা কারো না কারোর সাথে মিলে যাবে। কেউ কি রাগ করবো আমরা না, বরং আমরা হেদায়াত এর দোয়া করে হেদায়াত নিয়ে আমরা বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। এবার আসেন আল্লাহ মুনাফিকদের ব্যাপারে কি বলছেন শোনেন। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতঃপর ওয়াইল ধ্বংস নামাজীদের জন্য। বগুড়ার মানুষ বলেন তো আপনারা, নামাজ আল্লাহ দিয়েছেন ধ্বংস হওয়ার জন্য না জান্নাত পাওয়ার জন্য? জুড়ে বলতে হবে। তাহলে আল্লাহ যে বললেন ধ্বংস নামাজীদের জন্য, তার মানে হলো নামাজ আদায় করে নামাজ পড়ে কিছু লোক জান্নাতে যাবে, আবার নামাজি হয়ে টুপিওয়ালা হয়েও কিছু মানুষ জাহান্নামে যাবে। তাদের জন্য আল্লাহ বলেছেন ওয়াইল। ওয়াইল এটা কেমন জায়গা শোনেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেছেন ওয়াইল হলো জাহান্নামের একটা বিরাট শক্তিশালী ঘাঁটি। এই ওয়াইল নামক জাহান্নামের শক্তিশালী ঘাঁটির আগুনের তেজ, আগুনের উত্তাপ এত বেশি, জাহান্নামের অন্যান্য আগুন ওয়াইল নামক জাহান্নামের আগুনের উত্তাপ থেকে বাঁচার জন্য প্রত্যেক দিন আল্লাহর কাছে 400 বার দোয়া করে। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল ওয়াইল ধ্বংসপ্রাপ্ত এই ওয়াইল বা জাহান্নাম এটা বড় মারাত্মক জায়গা। আল্লাহ বলছেন নামাজীদের জন্য ওয়াইল, নামাজীদের জন্য ধ্বংস, কিন্তু সকল নামাজীদের জন্য নয়। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে আল্লাহ কোন ক্যাটাগরির নামাজিরা ধ্বংস, কোন ক্যাটাগরির নামাজিরা জাহান্নামী? এবার পরের আয়াতে জবাব যিনি দিয়েছেন তিনি কি? আল্লাহ বলছেন শোনো কোন প্রকারের নামাজিরা জাহান্নামী। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আল্লাহ আমাদের উপর দয়া করেছেন, তিনি যদি আল্লাযীনা হুম আন সালাতিহিম না বলে বলতেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন, তাহলে অর্থ হয়ে যেত নামাজে আমরা মাঝে মাঝে অনিচ্ছাকৃত ভুল হয় না নামাজে? কি বলেন হয় কিনা? দাঁড়ানো দরকার বসে গেছে, বসা দরকার দাঁড়িয়ে গেছে। এই অনিচ্ছাকৃত ভুলের কারণে আমরা নামাজের শেষে কি দেই? সাহু। এই সাহা ইয়াসুহু থেকে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যদি ফি সালাতিহিম হতো, ফি আনের জায়গায় ফি হতো, তাহলে অর্থ হতো তোমরা নামাজে অনিচ্ছাকৃত ভুল করলেও জাহান্নামে যাবা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আল্লাহ দয়া করে ফেলেছেন। দয়া করছেন কেমন? ফি না বলে বলেছেন আন সালাতিহিম সাহুন, আমরা বেঁচে গেছি। আল্লাহ বলেছেন নামাজে অনিচ্ছাকৃত ভুলের জন্য জাহান্নাম নয়, বরং নামাজের ব্যাপারে যারা উদাসীন এদের জন্য হলো জাহান্নাম। এখন প্রশ্ন হলো হুজুর উদাসীন কারা? আমি এটার 5টা ব্যাখ্যা বলবো তাফসীর থেকে। কয়টা ব্যাখ্যা? আপনাদের ধৈর্য কুলাবে তো? বেশি না, আর বেশি না, 17 থেকে 20 মিনিট সময় নিব। আপনারা কি 17 থেকে 20 মিনিট ধৈর্য ধরে থাকতে পারবেন?
মাশাআল্লাহ, ঠিক আছে, দেখা যাবে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, অর্থাৎ মাঝে মাঝে নামাজে যায়, মাঝে মাঝে নামাজে যায় না, ইচ্ছে হলে যায়, ইচ্ছে হলে যায় না। অবশ্য মাঝে মাঝে নামাজ পড়নেওয়ালা লোক এই বগুড়ার মধ্যে একদমই নাই। আমাদের সমাজে নামাজি আছে মোট 5 প্রকার। জুড়ে বলেন কয় প্রকার? এই এই তিনজন উঠছে কেন? তোমরা কি মাঝে মাঝে নামাজে যাও আর মাঝে মাঝে যাও না? এই পয়েন্ট কি মিলছে? বসা বসা, উঠাউঠির টাইম চলে গেছে, গেছে না? কষ্ট পাচ্ছেন? ভয় পেয়ে গেছে ফুলা পাইন। আপনারা ভয় পেয়েছেন? আমরা বক্তৃতার মধ্যে মাঝে মাঝে এরকম বলি, দরকার আছে। কারণ হচ্ছে মাঝে মাঝে ইসলাম বিরোধীদের কলিজা কাঁপানোর জন্য মাঝে মাঝে এরকম হুঙ্কারেরও দরকার আছে। দরকার আছে না? ইসলাম প্রতিষ্ঠার জন্য যেমন নরম সুরের গলা দরকার, মাঝে মাঝে আবার গরম গরম গলাও দরকার আছে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, অর্থাৎ মাঝে মাঝে যায়, মাঝে মাঝে যায় না। দেখবেন আমাদের সমাজে মোট নামাজি আছে 5 ধরনের। জোরে বলেন কয় ধরনের? দেখেন তো মিলে কিনা। 1 নাম্বার হলো সাপ্তাহিক নামাজি, পুরা সপ্তাহ যায় না, শুধু জুমার দিনে যায়। এরকম জুমার নামাজি আমাদের বগুড়াতে নাই। 2 নাম্বার হলো মাসিক নামাজি, সারা বছর নামাজের কোনো খবর নাই, রমজান মাস আসলে পুরা 1 মাসের নামাজি। এই রকম মাসিক নামাজি আমাদের গাবতলিতে নাই। 3 নাম্বার হলো বার্ষিক নামাজি, সারা বছর নামাজে যায় না, শুধু বছরের 2টা ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, বছরের এই 2টা ঈদে নামাজে যায়। এই ধরনের বার্ষিক নামাজি কি আমাদের এই গ্রামে আছে? ইন্নালিল্লাহ। 4 নাম্বার হলো সিজনাল নামাজি, সব সময় নামাজে যায় না, সিজনে সিজনে মসজিদে উকি মারে। যেমন লাইলাতুল কদর, এরপরে শবে বরাত, এইরকম গুরুত্বপূর্ণ রাতগুলোতে একটু মসজিদে গিয়ে উকি দেয়। তাও অনেকে সিন্নি বা তবারুক জিলাপি খাওয়ার জন্য উকি মারে। এই ধরনের জিলাপিখোর মুসল্লি তো আমাদের বাংলাদেশে নাই। 5 নাম্বার হলো জানাজার নামাজি, সব নামাজে যায় না, শুধু জানাজার নামাজে যায়। ঢাকায় বাসা, গুলশানে বাসা, বাসা থেকে মাত্র 50 হাত দূরে মসজিদ। ফজরের নামাজ হলে, ফজরের নামাজের আজান হলে ওই ব্যক্তি ঘুম থেকে উঠে মসজিদে যায় না। গাবতলিতে খুপি পাড়ায় তার এলাকার একজন মারা গিয়েছে, খবর শুনেছে। এখন ঢাকা থেকে, গুলশান থেকে গাড়ি বের করে জ্যাম ঠেলায়া 5, 6, 7 ঘন্টা এসে খুপি পাড়ার জানাজায় হাজির হয়েছে। আহারে বুঝলাম না, বেচারা 50 হাত দূরে মসজিদে ফজরের নামাজে যায় না, কিন্তু জানাজার নামাজের জন্য এত কিলোমিটার জায়গা 5, 6, 7 ঘন্টা জার্নি করে চলে আসলো। তার মতলবটা কোন জায়গায়? আপনি না বুঝলেও আমি ঠিকই ধরেছি। ফজরের নামাজের আগে বক্তৃতা দেওয়ার সুযোগ নাই, কিন্তু জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে। ঘটনা তো একটা মনে পড়ছে, বলবো? ঘটনাটা কি বলবো? বলবো। এটা ইলেকশনের টাইম ছিল, এই তো গত ইলেকশন, একটা ইউপি ইলেকশন গেল না? এক এলাকা নিয়ে যাচ্ছি, দোকান, এর মধ্যে 3-4 জন লোক, সবাই রাজনৈতিক নেতা, বিভিন্ন দল করেন, আমার সাথে ভালো সম্পর্ক। আমি বললাম আজান হয়েছে তো, নামাজে যাবেন না আপনারা? চলেন নামাজে যাই। বললো হুজুর আমরা আসতেছি নামাজে, আপনি যান। আমি বললাম হয়তো তারা আসবেন, আমি চলে যাই। গেলাম, আমি নামাজে গেলাম, নামাজ আদায় করলাম। তাদেরকে দেখলাম না মসজিদে, নামাজের পরেও দেখলাম না। নামাজ শেষে ইমাম সাহেব বললেন আমাদের মসজিদ থেকে নিকটবর্তী মাঠে একটি জানাজা আছে। কে মারা গিয়েছেন? ইমাম সাহেব সেটা বললেন। এখন যার জানাজার খবর শুনলাম ওনাকে আমিও চিনি। ভাবলাম যেহেতু নামাজটা পড়লাম, 5 মিনিট 10 মিনিট যাবে, জানাজাটা পড়ে তারপর যাব। জানাজার মাঠে আমি হাজির হতে হতে দেখি সামনের কাতারে জায়গা পাইছি আমি, কিন্তু সাইডে পাইছি। গিয়ে দেখি ওই 3-4 জন যাদেরকে জোহরের নামাজে আসতে বলছে, তারা একদম লাশের ঠিক পিছনে, ইমাম সাহেবের পিছনে, তারা সবার আগে রেডি। আমি বললাম কি ব্যাপার, এরা জোহরের নামাজে আসলো না, জানাজার নামাজে একদম সামনের কাতারে মাঝামাঝিতে কেন?
আমি দাঁড়ায় আছি, খুব রুদ, বক্তৃতা আর বক্তৃতা। আমাদের দেশে দেখবেন বক্তৃতার জন্য মানুষ এত পাগল। বিভিন্ন জায়গায় মাহফিলেও দেখা যায় হুজুরের আগে 1 ঘন্টা 2 ঘন্টা বক্তৃতা চলে। মানে উনি ভাবে যে এই 1 ঘন্টা সব ভোট নিয়ে ফেলবো। মাঝে মাঝে বক্তৃতা না করেও ভোট কাস্টিং করা যায়। নেতারা থাকলে এখানে শুনে নেন ভালো করে। আপনি যখন হুজুরের আগে বক্তৃতা করেন, এটা কোরআনের মাহফিলের সাথে বেয়াদবি হয়। মানুষ আপনারা কিছু বলতে পারে না। মানুষের বুক চিরে যদি দেখতে পারতেন, মানুষের বুকে আপনার জন্য কত গালি জমা, ডাস্টবিনে গালি রাখতে রাখতে আপনি দেখছেন কারবার। এখন আসেন নেতাদেরকে বলি, আপনারা ভোট কাস্টিং করার কিছু সিস্টেম আছে ভাই। ক্যান্ডেলে এসে বলেন, এটা তাফসীরের মাহফিল, হুজুরের আগে আমি কেন বক্তব্য দিব? আমি ওয়াজ শুনতে এসেছি। দেখবেন 100 জনের মধ্যে 90টা ভোট আপনার পক্ষে ইলেকশনে চলে যাবে। বলবে কি ভদ্র মানুষ, আলেমদেরকে সম্মান করে। হ্যাঁ, তাহলে বক্তৃতা দেওয়ার চাইতে না দিয়েও ভোট কৌশলে নিয়ে নেওয়া। কিন্তু অনেক খেতারা বুঝে না, এজন্য এই খেতারা চায় তার শক্তি দিয়ে সব করে ফেলতে। খেতা শক্তি দিয়ে সব হয় না, সুন্দর হাসি আর সুন্দর আচরণ দিয়ে মানুষের মন জয় করে নেওয়া যায়। কষ্ট পেয়েছেন নাকি আপনারা? তো শুনেন, ঘটনা মনে আছে তো? মনে আছে? বক্তৃতা করছে জনমের মতো। জানাজা পড়তে 2-4-5 মিনিট লাগে, সেই জানাজা আধা ঘন্টা হয়েছে আর কি। জানাজার পরে ওই নেতাদেরকে আমি আটকাইলাম, যেহেতু পরিচয় আছে, আলাদা এক জায়গায় বললাম, ভাই আপনাদেরকে জোহরের নামাজে ডাকলাম, আপনারা আসলেন না। জানাজার নামাজে দেখি আপনারা হাজির। কয় আশেপাশে কেউ আছে? আমি বললাম নাই। কয় হুজুর প্লিজ কিচ্ছু মনে করবেন না, সামনে ইলেকশন, লাশ সামনে রেখে 2-4টা কথা বলার সুযোগ পাইছি, এই সুযোগ মিস করবো কেমনে? এইরকম লোক আমাদের সমাজে নাই। এই সব সুবিধাবাদ নামাজিদের ব্যাপারে আল্লাহ বলছেন, এদের জন্য ওয়াইল, এদের জন্য ধ্বংস, এদের জন্য জাহান্নাম। যারা মাঝে মাঝে নামাজে যায়, মাঝে মাঝে যায় না। এই তো মোট কয় প্রকারের নামাজি বললাম? আস্তে বলবেন না, জোরে বলেন, কয় প্রকার? মাঝে মাঝে যায়, মাঝে মাঝে যায় না। সাপ্তাহিক, মাসিক, বার্ষিক, সিজনাল জানাজার নামাজি, অর্থাৎ যারা 5 ওয়াক্ত নামাজ ডেইলি ঠিক মতো পড়ে না, এই সকল নামাজিরা হলো জাহান্নামী। এদের জন্য ওয়াইল। তাহলে বলেন তো, আমরা ওয়াইল থেকে, জাহান্নাম থেকে বাঁচার জন্য মাঝে মাঝে নামাজে যাব না সব সময় নামাজে যাব? ও আমার যুবক ভাইরা শোনেন, শোনেন, কোন সব নামাজিদের জন্য জান্নাত, কারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে? আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, যারা তাদের 5 ওয়াক্ত নামাজ হেফাজত করে। ফজর হলেই ঘুম ভেঙে ফজরের নামাজ, জোহরের আজান হলেই জোহরের নামাজ, আসরের আজান হলেই আসরের নামাজ, মাগরিবের আজান হলেই মাগরিবের নামাজ, এশার আজান হলেই এশারের নামাজ। এই রকম প্রত্যেক দিন যারা 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে, আল্লাহ এদের ব্যাপারে সুসংবাদ নিয়ে বললেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। কোন বাবা মারা গেল, ওই বাবা মারা যাওয়ার পরে তার ছেলে মেয়েরা যেমন বাবার সম্পদের মালিক হয়ে যায়, ঠিক তেমনি ভাবে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ যারা ঠিকঠাক মতো আদায় করে, এই 5 ওয়াক্তের নামাজি বান্দারা মৃত্যুর মাধ্যমে দুনিয়ার সফর শেষ করার সঙ্গে সঙ্গে তারা আল্লাহর 1 নাম্বারের জান্নাত, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যায়। আমরা সবাই জান্নাত চাইতো কি? সবাই চান তো? তো যুবক ভাইরা, কেন আপনারা নামাজে আসেন না? বিশ্বাস করেন আমার যুবক ভাইরা, আপনাদের জন্য আমার কলিজাটা ফেটে যায়, আপনাদের জন্য এত বেশি কষ্ট হয়। এই বয়সটা ছিল আপনাদের নামাজের বয়স, কিন্তু এই বয়সে আপনারা ফজরে ঘুমায়া থাকেন। অনেক যুবকরা বলে, হুজুর যদি সকাল 8টা-9টা পর্যন্ত আমি না ঘুমাই তো চেহারায় তো কোনো স্মার্টনেস থাকবে না। আর আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দেয় তার চেহারার সকল বিউটি,
তার চেহারার সকল সৌন্দর্য যিনি কেড়ে নেন তিনি কে? আমার আপনার চেহারা সুরতে সৌন্দর্য যিনি দিতে পারেন তিনি কে? ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন, এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাকে দিয়েছেন, যাকে দেখলে চোখ ফেরানো যেত না, যার সৌন্দর্যে মুগ্ধ হয়ে সেই যুগের মিশরের সুন্দরী নারীরা ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল তারা কেটে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। সৌন্দর্য আপনি ফেয়ার অ্যান্ড লাভলি মেখে পাবেন না। এখন তো অনেক মেয়েরা ফেসিয়াল করে, অনেক ছেলেরাও ফেসিয়াল করে। ছেলেরা এখন জেন্টস পার্লারে যায়, মেয়েরা লেডিস পার্লারে যায়। আমার ভাই বোন সবাইকে বলছি, পার্লারে গিয়ে ফেসিয়াল করে ঘন্টার পর ঘন্টা রূপচর্চা করে অনেকে আছে। ফেসের মধ্যে দুধ লাগায়, বরফ লাগায়, ফেসের মধ্যে হাবিজাবি কত কিছু যে লাগায়, এগুলো দিয়ে চেহারা সুন্দর করা যায় না। চেহারা সুন্দরের জন্য আল্লাহর ইবাদতের দরকার। যে বান্দা আল্লাহর যত বেশি নৈকট্যশীল, তার চেহারায় তত বেশি নূর যিনি দান করে দেন তিনি কে? এজন্য দেখবেন আল্লাহওয়ালা মানুষদের চেহারা বড় সুন্দর, কারণ লোকটা আজান হলেই নামাজে চলে যায়, সুদ খায় না, ঘুষ খায় না, জিনা করে না, অন্যায় করে না। আল্লাহর কসম করে বলছি, প্রত্যেকটা যুবককে বলছি, আল্লাহর কসম, নামাজ ঠিক মতো আদায় করো, জিনা ছেড়ে দাও, অন্যায় ছেড়ে দাও, তোমাদের চেহারা দেখতে নিষ্পাপ লাগবে, চেহারাগুলোতে নূর যিনি দিয়ে দিবেন তিনি কে? রূপচর্চার দরকার হবে না। ফজরের নামাজ আদায় করো, তাহাজ্জুদের নামাজি হয়ে যাও। আমার যুবকরা ফজরের সময় ঘুমায়া থাকে, নামাজ আদায় করে না, 5 ওয়াক্ত নামাজের খবর রাখে না। এই জন্য আমার জাতীয় কবি বড় সুন্দর করে বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবেরই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা ইউরে নিশান। আল্লাহু আকবার। বাস্তবতা চলে এসেছে কবিতায়। ঘুমায়া থাকে, ফজরের নামাজে যায় না, কি দুঃখ লাগে, কি আফসোস লাগে। সকাল 8টায় কিংবা সকাল 9টায় অফিসে যাবে, প্রতিষ্ঠানে যাবে, মোবাইলে অ্যালার্ম দেয়, বউকেও বলে, বউ আমাকে 8টার সময় ঘুম থেকে জাগায়া দিও, 9টার সময় ঘুম থেকে জাগায়া দিও, আমি প্রতিষ্ঠানে যাব, কাজে যাব, অফিসে যাব। কিন্তু দেখা যায় ফজরের সময় অ্যালার্ম দেয় না, বউকেও বলে না আমাকে ডাক দিও। আহারে, ঠিক মতো ঠিক সময়ে যদি অফিসে না যায়, বস গালি দিবে, চাকরি থাকবে না। তাহলে বোঝা গেল যেই লোক বসের বয়ে টাইম মতো অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠে চাকরিতে যায়, কিন্তু ভোরবেলা 4:30 5টার সময় অ্যালার্ম দিয়ে ফজরের নামাজে যায় না, এই লোকটার অন্তরের মধ্যে আল্লাহর ভয়ের চাইতে বসের ভয় বেশি। যদি আল্লাহর ভয় থাকতো তো মোবাইলে অ্যালার্ম দিয়ে 8টায় উঠতে পারলে, মোবাইলে অ্যালার্ম দিয়ে কি 4:30টায় উঠা যায় না? কথা বলছেন না কেন? উঠা যায় না? আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সকল নামাজীদের জন্য যারা নামাজের ব্যাপারে গাফেল, নামাজের ব্যাপারে উদাসীন, অর্থাৎ মাঝে মাঝে নামাজ আদায় করে, মাঝে মাঝে নামাজ আদায় করে না। আমরা কি মাঝে মধ্যে নামাজি হব, না সব সময় নামাজি হব? আর নামাজ ছাড়বেন না, মরার আগ পর্যন্ত সব নামাজ ঠিকঠাক মতো আদায় করবেন। কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখান তো। আপনারা হাতটা কি ঠিকঠাক মতো তুলছেন? সবাই নামাজি হবেন তো? হাতগুলো নামান, আল্লাহ সবাইকে কবুল করে নেন। আপনাদের বোধহয় খুব কষ্ট হচ্ছে, তাই না? এই তো আমি শেষ দিকে চলে এসেছি। আব্বাজানরা, ভাইজানরা শোনেন, মা বোনদের উদ্দেশ্যে আমার কয়েকটা কথা আছে। তাইলে 1 নাম্বার ব্যাখ্যা বললাম, মাঝে মাঝে যায়, মাঝে মাঝে যায় না। এর আরেকটা ব্যাখ্যা হলো নামাজ পড়ে কিন্তু টাইম মতো পড়ে না, নামাজকে দেরি করে পড়ে। মা বোনদের এই স্বভাব বেশি। যেমন জোহরের নামাজের টাইমে দেখা যায় অনেক মা বোনরা আছে ঘরের রান্না বান্না শেষ করতে করতে বিকাল 3টা, আছে না নাই? জোহরের নামাজ পড়তে পড়তে 3:30 4টা আসরের সময় হয়ে যায়, আসরের নামাজ পড়তে পড়তে মাগরিব হয়ে যায়। অনেক ভাইয়েরাও আছেন নামাজ দেরি করে পড়ে। আল্লাহর হাবিব বলেছেন, তিলকা সলাতুল মুনাফিক, ওইটা মুনাফিকের নামাজ।
কোন নামাজ? নবীজি বলেছেন ইয়াজলিসু ইয়ারকাবুশ শামস, বসে বসে সূর্য দেখে, সূর্য কিভাবে তার কক্ষপথে যাচ্ছে। হাত্তা ইদা কানাত বাইনা করনাই শাইতান কমা ফানাকরা আরবা, এরপরে সূর্য যখন শয়তানের দুই শিঙের মাঝখানে চলে যায়, অর্থাৎ যখন সূর্যাস্তের সময় এসে যায়, ওই সময় তাড়াহুড়া করে উঠে আর মুরগির মতো 4টা ঠুকর মারে। অর্থাৎ আসরের নামাজ দেরি করে পড়ে অনেক মানুষ এই রকম আছে না নাই? তাইলে ওয়াক্ত আরম্ভ হওয়ার পরে একেবারে শেষের দিকে গিয়ে নামাজ আদায় করা, এটাও মুনাফিকের নামাজ। এদের জন্য ধ্বংস, বলেছেন যিনি তিনি কে? ওই সকল নামাজীদের জন্য ধ্বংস যাদের নামাজের মধ্যে কোনো খুশু নাই। খুশু হচ্ছে নামাজের আসল প্রাণ। যেই ব্যক্তি নামাজ আদায় করে কিন্তু নামাজে খুশু থাকে না, নামাজের মধ্যে বিনয় থাকে না, নামাজের মধ্যে আল্লাহর ভয় থাকে না, ওই নামাজ কোনো নামাজই না। অনেক মানুষ নামাজে দাঁড়াইয়া দেখবেন কলার ঠিক করে, বুতাম লাগায়, শার্টের হাত ঠিক করে, দাড়ি হাতাহাতি করে, এই রকম মুসল্লি অবশ্য নাই। আছে এরকম কলার ঠিক করে, বুতাম লাগায়, বাটন লাগায়, এমনি এমনি করে নামাজে দাঁড়াই করে। আবার দেখা যায় এই রকম অনেক মুসল্লি আছে নামাজে দাড়ি খালি এমনি এমনি করে হাত দিয়ে। আল্লাহর হাবিব দেখলেন এক লোক নামাজ আদায় করছে আর দাড়ি নিয়ে এই রকম খেলাধুলা করছে। নবীজি বললেন লাউ খাশাআত কলবাহু লা খাশিআত জাওয়ারিহাহু, লোকটার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে নামাজে দাঁড়িয়ে এরকম দাড়ি নিয়ে খেলতো না। কাদের নামাজে খুশু নাই? যারা নামাজে এদিক ওদিক তাকায়, নামাজে ঘড়ির টাইমের দিকে তাকায়, হুজুরের তেলাওয়াত একটু লম্বা হলে পেছন থেকে সিগন্যাল মারে। এরকম কাশি দেওয়া মুসল্লি কি আপনাদের এলাকায় আছে? হাই বাপরে বাপ, কিছু কিছু মসজিদে ঢুকলে কাশির যন্ত্রণায় জুমার দিনে কাশি শোনা যায় বেশি। হুজুর যদি একটু লম্বা করে ফেলেন, কয় দেখছো ইমাম সাহেবের তো কোনো কাজ নাই, এত লম্বা নামাজ আদায় করেছে। এরকম আছে? নামাজের মধ্যে খুশু নাই। যে নামাজে খুশু নাই ওই নামাজের কোনো দাম আল্লাহর কাছে। এখন প্রশ্ন হলো হুজুর কিভাবে আমরা নামাজে খুশু নিয়ে আসব? এর জন্য মাত্র 3টা আমল বলবো, মন দিয়ে শুনেন। নামাজে খুশু ফিরে আসবে কয়টা আমল করলে? জুড়ে বলেন কয়টা? নাম্বার 1, নামাজে মনোযোগ অন্যদিকে যাবে না। নবীজি বলেছেন ইদা কুমতা সলাতিকা ইদা কুমতা ফি সলাতিকা ফাসাল্লি সলাতাম মুওয়াদ্দা, যখনই তুমি নামাজে দাঁড়াও এই অনুভূতি নিয়ে নামাজে দাঁড়াও, এই নামাজ হচ্ছে আমার জীবনের শেষ নামাজ। এই অনুভূতি ভিতরে থাকলে মনোযোগ অন্যদিকে যাবে। নাম্বার 2 নাম্বার আমল হলো যখন আপনি নামাজে দাঁড়াবেন মনে করবেন আপনার রব আপনার সাথে কথা বলছেন। মনে করবেন কি আসলেই তো তাই, কারণ নামাজের মধ্যে আপনার সাথে যিনি কথা বলেন তিনি কে? নামাজ কি জানেন? নামাজ হচ্ছে অডিও কল। কার সাথে? কেমন অডিও কল? শুনেন, হাদিস থেকে শোনাই। আপনি নামাজে দাঁড়ালেন, বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা করলেন কার? আল্লাহ। সাথে সাথে আপনাকে জবাব দেন হামিদানি আবদি, আমার এই গোলাম নামাজে দাঁড়িয়ে আমার প্রশংসা করলো। এরপরে আপনি বলেন আর রহমানির রহিম, আল্লাহ আপনি রহমান, আপনি রাহিম। আল্লাহর গুণগান বর্ণনা করলেন। আল্লাহ সঙ্গে সঙ্গে বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার গুণকীর্তন বর্ণনা করলো। এরপরে আপনি বলেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করলো। আল্লাহু আকবার। আপনি বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা আপনার গোলামি করি আর আপনার কাছেই সাহায্য চাই। আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এটা হলো আমার আর তোমার মাঝে সম্পর্ক। এই রকম সালাম ফেরানোর আগ পর্যন্ত আপনার প্রত্যেকটা কথারে যিনি জবাব দেন তিনি কে? এই অনুভূতি রাখবেন, মনোযোগ অন্যদিকে যাবে না। 3 নাম্বার আমল হলো নামাজের মধ্যে তাড়াহুড়া করবেন না। অনেকে আছে নামাজের মধ্যে বিরাট তাড়াহুড়া করে, রুকু সাজদা এত দ্রুত করে দেখলে মনে হয় যেন নামাজ না, ফিজিক্যাল এক্সারসাইজ করে
এইরকম আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরে বাপ রে বাপ, কি তাড়াহুড়া, 2 মিনিটে 4 রাকাত শেষ, আছে না নাই? আমাদের দেশে বিশেষ করে রমজান মাসে অনেকে তারাবির নামে তাড়াতাড়ি করে, যখন তিলাওয়াত আরম্ভ করে শেষে শুধু ইয়ালামুন আর তামালুন বোঝা যায়, মাঝখানে কিচ্ছু বোঝা যায়। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, উলাইকা হুমুল মুফলিহুন। আছে এরকম 5G গতির তারাবি। কোরআন নিয়ে এমন তামাশা করার অধিকার কে আপনাকে দিয়েছে? নামাজের তিলাওয়াত আস্তে আস্তে সুন্দর করে হবে, তাড়াহুড়া করা যাবে না। নামাজে দাঁড়িয়েছেন, সুন্দর করে পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সুন্দর করে পড়বেন, আস্তে আস্তে ধীরে ধীরে। 5G 6G গতিতে এরকম নামাজে তাড়াহুড়া করা মানে হচ্ছে সরাসরি আল্লাহর সঙ্গে তামাশা করা। আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন। তাহলে নামাজকে সুন্দর করে আদায়ের কয়টা আমল বললাম? 1 নাম্বার, যে নামাজে দাঁড়াবেন ভাববেন ওটা জীবনের কি। 2 নাম্বার, নামাজে যখন দাঁড়াবেন এই ফিলিংস অনুভূতি আনবেন, আমি এখন আমার রবের সাথে কথা বলছি, সুবহানাল্লাহ। এই অনুভূতি আনলে কি হয় জানেন? ঘটনা তো আরেকটা মনে পড়ছে, বলবো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন আপনারা? উনি রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছেন। উনার পাশের ঘর, প্রতিবেশীর ঘরে আগুন লেগেছে। কি লেগেছে? আগুন লেগেছে। আশেপাশের বিভিন্ন বাড়ি থেকে অনেক